পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেয়েরা কি বাসায় শব্দ করে কোরআন পড়তে পারবে? মেয়েরা বাসায় শব্দ করে কোরআন পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তবে পরপুরুষ যদি থাকে সেখানে সে শব্দ করে কোরআন পড়বে না, কারণ কখনো কখনো মানুষের মেয়েদের শব্দে অন্য কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে, তখন বিপদে ফেলতে পারে তাকে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফায়াতুমা আল্লাযী ফী কলবি মারাদুন, বলেছেন যে তোমরা কথা, হে নারীরা, তোমরা এমনভাবে কথা বলো না যে কথার মধ্যে আকৃষ্ট হওয়ার মতো কিছু আছে, কারণ তাহলে কি হবে, ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে সে কিন্তু তোমার এই কথা দিয়ে আকৃষ্ট হয়ে যেতে পারে। আশ্চর্যের বিষয় হচ্ছে, কখনো কখনো কোনো নারী কালো হলেও তার স্বর কিন্তু অনেক সুন্দর হয়, এটা শুনেই অনেকে আকৃষ্ট হয়ে যায়। এই জন্য নারীদের সাথে বেহুদা কথা বলা, অনাহুত তাদের সাথে চ্যাটিং করা, আলোচনা করা, এটা সম্পূর্ণভাবে হারাম। এবং অনেকেই দেখা যায় দুর্ভাগ্যবশত অনেকে আলেমদের সাথেও কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এই জন্য এগুলি আলেমদের উচিত এভাবে না, প্রশ্ন উনি করতে হলে লিখিত প্রশ্ন উত্তর দেন, লিখিত প্রশ্ন দেন, উত্তরও লিখিত দেন। এভাবে তাদের স্বর দিয়ে তারা কথা বলবে, আর ধীরে ধীরে এটা অন্তরে গেঁথে যাবে কোনো আলেমের, কারণ সেও তো একজন মানুষ মাত্রই বিপদে, মেয়েদের প্রতি টান আছেই, যে কোনো এটা একটা এই টানটা থাকেই, এটা স্বাভাবিক জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং এটা থেকে বাঁচতে হলে অবশ্যই স্বরকে কন্ট্রোল করতে হবে। সুতরাং কোনো মেয়ের উচিত নয় যে এমন কোনো স্বর দিয়ে কথা বলা কারোর সাথে যেই স্বরটার কারণে অন্য কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে। আর তার স্বর যদি এমনিতেই বেশি আকর্ষণীয় স্বর হয়, তার উচিত নয় কারোর সাথে কথা বলা বাইরের। এবং সে কথা বলতে হলে অবশ্যই যেভাবে কথা বললে আকৃষ্ট হবে না সেভাবে কথা বলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সেটা উল্লেখ করে দিয়েছেন, বলে দিয়েছেন যে ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে সে কিন্তু তখন সেটার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, যে স্বর শোনার জন্য। এই জন্য যাদের স্বর শুনলে অনেকে বুঝতে পারে যে মানুষ আকৃষ্ট হয়, তাদের স্বর অন্যকে শোনানো উচিত নয়। এবং তারা কথা বলতে হলে তখন তারা পুরুষালী কণ্ঠের মতো কথা বলবে, যেমন বলবো যে হ্যাঁ বাড়িতে আছে, নাই, কিন্তু একেবারে নরম সুরে, মিহি সুরে কথা বলতে পারবে না মানুষের সাথে। ঠিক অনুরূপভাবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তারা অবশ্যই কোরআন তেলাওয়াত সুর দিয়ে পড়বে, কোনো সমস্যা নেই ঘরের মধ্যে এবং বাসার মধ্যে। তো যেখানে কোনো মাহরাম না, গায়ের মাহরাম কেউ না থাকে, তো কোনো সমস্যা নেই, পড়তে পারবে সুর দিয়ে, সুর করে, কোনো সমস্যা নেই। কারণ কোরআনে কারীম স্বর করে পড়ার জন্যই নাজিল হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে স্বর করে পড়ে না, সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ সুন্দর করে পড়তে হবে কোরআনকে নিয়ে। এটা মানে এর মতো নয়, লিটারেচারের মতো নয়, নাটকের মতো নয়, রিহার্সালের মতো নয়। কোরআনকে সুন্দর করে স্বর করে, আল্লাহর বাণীকে সম্মান করে সুন্দর করে পড়তে হবে। তো একজন মেয়ে যদি বাসায় শব্দ করে কোরআন পড়ে, কোনো সমস্যা নেই। শর্ত হচ্ছে এটাই, গায়ের মাহরামের কাছে সেই স্বর যেন না যায়, এটা যেন সে এনশিওর করে। এটা হচ্ছে এখানকার বিধান। আশা করি বুঝতে পারছেন।